যদি আমরা পথ হারিয়ে যাই, সরল সঠিক রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি আমরা হারিয়ে ফেলি, বলেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যিনি আমাদেরকে পরিচালিত করবেন তিনার নাম কি? আরো জোরে বলেন তিনার নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে হেদায়েত যিনি দেয়, বলেন তিনার নাম কি? আল্লাহ। গভীর মনোযোগ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কয়, কিরে কই গেল? পাওয়া যায় না। সুবহানাল্লাহ জোরে কোন। এই আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। হঠাৎ করে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আরেকটা কাজ তার সাথে ঘটে গেল। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম যখন হাম্মাম খানার মধ্যে যাবে, হাম্মাম খানা মানে টয়লেট, টয়লেটের মধ্যে গেলেও তার যেই বালাখানা, মকমলের বিছানা, আরামের বিছানা, এখানে যদি কেউ না আসতে পারে, কেউ না শুইতে পারে, বসতে পারে, এটার জন্য একটা বালাখানার জন্য একটা প্রহরী রেখেছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই প্রহরী যখন রাখলেন, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম প্রহরীকে দিয়া তিনি যখন হাম্মাম খানার মধ্যে গেলেন আর বললেন, তুমি এটাকে দেখবা, সুন্দর মতো দেখবা, যাতে কোনো সমস্যা না হয়। আহারে, প্রহরী চিন্তা করে কায় রে, আজীবন তো হোকলার মধ্যে ঘুমাইলাম, মোল্লার মধ্যে ঘুমাইলাম, মাটির মধ্যে ঘুমাইলাম, আমার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কত আরামের বিছানায় ঘুমায় রে। আরে একটা দিন যদি একটু শুইয়া দেখতে পারতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাসায় কত আরামের বিছানায় ঘুমায়, একদিন যদি শুইতে পারতাম, একটু যদি টেস্ট করতে পারতাম। মনে মনে চিন্তা করছে, বাসায় তো হাম্মাম খানা আছে, এই বাকে আমি একটু বিছানার মধ্যে আরাম কইরা নে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর নীলা খেলা বুঝা বড়, মার আওয়াজ জোরে বলেন না। ওই লোকটা যখন একটু টেস্ট করবো যে বাসার বিছানা কত আরাম, একটু দেখে লই, মার আওয়াজ জোরে কর না। অনেক সময় আমরা যে সোফা মোফা সো দেখি না, এরম সোফা যদি আমাকে সো পরে, ওখানে যাইয়া বইয়া একটা ছবি উঠাইতে মন চায়, ঠিক না? স্মরণের জন্য কার এত সুন্দর সোফা আমারে দিছে, একটা ছবি উঠে স্মৃতি হিসেবে রেখে দেয়, ঠিক না? আমাদের অনেকের এমন হয়। ওই মুসাফির কয়, আমার বাদশা কত আরামের বিছানায় ঘুমায় রে, একটু শুয়া দেখি এটার মধ্যে কত আরাম আছে, মজা আছে। এ মুসাফির, ওই বিছানার মধ্যে যখন শুয়া পড়ছে টেস্ট করার জন্য, আমার আল্লাহ কয়, মুসাফির রে, ও গেটম্যান পাহারাদার, আজকে তোরে দিয়া বাদশাহ ইব্রাহিম বিন আদহামের হেদায়েতের রাস্তা খুইলা দেবো। আমার বন্ধুরে, ওই গেটম্যান পাহারাদার বিছানার মধ্যে শুইতে দেরি হয়েছে, আমার আল্লাহ তার চোখের মধ্যে রহমতের ঘুম দিতে দেরি করে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। শুইতে দেরি হয়েছে, বিছানার মধ্যে আরামসে ঘুমায় দিস, মার আওয়াজ রে কোন। কি যে ঘুম, নাক ডাকতাছে ঘুমায়া। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম হাম্মাম খানা শেষ করা পয় পরিষ্কার হইয়া যখন নিজের বিছানার মধ্যে আসছে, আয়েশা দেখতাছে ওই পাহারাদার প্রহরী, তিনি পাহারা দিবে থাক দূরের কথা, বাদশার বিছানার মধ্যে ঘুমায়া নাক ডাকতাছে। এখন বলেন তো, বাদশা কি খুশি না বেজার? জোরে কন্যা, খুশি না বেজার? এমন রাগ হইছে রে বাবা, এমন রাগের চোটে কয়, যারে দিয়া গেলাম রক্ষক সে হয়ে গেছে বক্ষক, যারে দিয়া গেলাম দেখার জন্য হে দিয়ে আমার বিছানার মধ্যে ঘুমায়। কারবার কি রে বুঝতে পারলাম না। ওই ঘুম থেকে ডাক দিয়া জাগাইব, এই সময়ও বাদশা নেয় না। কয় না না না, তারে জাগানোর সময় নাই। হঠাৎ করে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম হাতের মধ্যে একটা চাবুক লয়া বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ওই প্রহরীকে ঘুমের মধ্যেই বাড়ি শুরু করে দিছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আইরি যখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ওই গেটম্যান কেমন ভাবে প্রহর করা শুরু করে দিয়েছে, ওই প্রহরী ঘুম থেকে চক্ষু মেলা, তিনি আর কান্না করে না। ওই বাদশাহ ইব্রাহিম বিন আদহামের বাড়ি খাইতে খাইতে ওই প্রহরী এমন ভাবে হাসতেছে, তার মতো হাসি ওই মুখের মধ্যে আর কারো ছিল না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আমাদের সাধারণ বিষয় হচ্ছে কেউ যদি আমাদেরকে মারে আমরা কান্না করব, ঠিক না? জোরে বল, কান্না করব না? আমাদের চোখের পানি আসবে, কান্না করব, কিন্তু ওই প্রহরী কান্না করে না। বাদশাহ ইব্রাহিম বিন আদহামের ওই বাড়ি খায় আর হাউ মাউ করে হাসতেছে হাসতেছে। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম প্রশ্ন করছে, কিরে এটা তোমার কাছে উল্টা কাজ মনে হয় কেন? মানুষ তো মার খাইলে কান্দে আর তুমি তো মার খাইলে হাসো, কারণটা কি? যখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম মায়ের বন্ধ করে দেয়, হঠাৎ করে প্রহরী আবার হাসা কান্না শুরু করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মায়ের বন্ধ করলে আপনার কান্দে, আর যখন মারে তখন হাসে। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বলি কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা, ঠিক কিনা? আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। ওরে জোরে করিয়া বুঝতে গেলে, হায় রে জোরে করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোরে করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায়রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে আল্লাহর ওলির খেলা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর খেলা বুঝা বড় দায়। আপনারে কোন ভাবে আইসা আল্লাহর রাস্তা দেখাইবো আপনি নিজেও টের পাবেন। এখন অনেক আছে ওলি আল্লাহর নাম হলে সেপরে দিও গোমা গোমা, কারণ হেরা ডিজিটাল যুগের বলা ভাই। হেরা কিসের বলা ভাই? ডিজিটাল যুগের বলা ভাই। হেরা ওলি আল্লাহ সম্পর্কে জানে না, বুঝে না, মানে না। অথচ আল্লাহ কোরআনে ওলি আল্লাহ সম্পর্কে অসংখ্য জায়গায় বয়ান করেছে। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। জোরে বলেন না কেন? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ডাক দিছে, এ প্রহরী তোমারে ডাক দিলাম, তোমারে মার দিলে তুমি হাসো, মার বন্ধ করে দিলে কান্দ, কারণটা কি? এখন প্রহরী ডাক দিয়া কয়, বাদশাহ হুজুর আমি তো আমার জন্য কান্দি না রে, আমি যখন কান্না করি আপনার জন্য কান্না করি, আর যখন হাসি এটা আমার জন্য হাসি। কয় কিভাবে কিভাবে? বাদশাহ ইব্রাহিম আদহামকে ডাক দিয়া বলতেছে, এ বাদশাহ আমি আপনার জন্য এই জন্য কান্না করি রে, আমি মাত্র ছোট্ট একটা ভুল করেছি, ছোট্ট একটা অন্যায় করেছি। আপনি এত আরামের বিছানায় ঘুমান, আমি একটু টেস্ট করতেছিলাম আপনার বিছানার মধ্যে যে কত মজা, কত আরাম লাগে। আমি আরামের বিছানার মধ্যে ঘুমাই, আমি শোয়ার পরে আমার ঘুম চলে এসেছে, আর একটু মাত্র ভুল করার কারণে আপনি আমাকে ঘুম থেকে জাগাইতে পারলেন না। ঘুম থেকে না জাগাইয়া আমাকে ঘুমের মধ্যে মায়ের শুরু করে দিয়েছেন। আমি আপনার জন্য এই জন্য কান্না করি ইব্রাহিমের আদহাম, আপনাকে আমার আল্লাহ এত বড় বাদশা বানাইছে, দালাল কোটার মালিক বানাইছে, অর্থ সম্পদের মালিক বানাইছে, কত সুন্দর করে আপনার আমার আল্লাহ বানাইছে। ওই আল্লাহর জন্য আপনি একদিনও জমিনের মধ্যে একটা সেজদা দিলেন না। আমি এই জন্য কান্দি রে, আমার যদি ছোট্ট একটা ভুলের কারণে এত বড় শাস্তি হইতে পারে, আমি জানি না আপনার এত বড় অন্যায়ের কারণে আল্লাহ আপনাকে কত জাহান্নামের শাস্তি দিব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? দুই হাত তুলে বলে ঠিক কিনা বলে? জোরে বলেন মারহাবা। কথা কি ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা ঠিক কিনা? এখন তো ইব্রাহিম বিন আদহামের মাথায় গেছে, কয় কিরে ব্যাপার কি? একদিক দিয়ে মুসাফির আয়া কইল, আমি যদি জমিনে মাথা না লাগাই তাহলে পাঁচতলায় থেকে আল্লাহ পাওয়া সম্ভব না। আবার এখন দি আমার পাহারাদার বলতেছে আমি এত বড় ভুল করতেছি, আল্লাহ আমাকে কত যে শাস্তির ব্যবস্থা করতেছে, আমার জন্য সে কান্না করে। জোরে বলেন আল্লাহু আকবার।
তার মধ্যে হেদায়েতের চাবি তৈরি হয়ে গেছে। চিন্তা করেছে, সবাইরে ডাক দিছে, ডাক দেখ ওই আমার সৈন্য বন্য দল যা আসো, সব আমার কাছে আয়। সুবহানাল্লাহ। সব বাদশার কাছে হাজির। কই হুজুর, কয় আমি আর বাদশাহী করতে চাই না, আমার বাদশাহী কে নিবা লইয়া যাও। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম নিজের বাদশাহী ছেড়ে দিয়ে তিনি বলেছেন, এই দুনিয়ার বাদশাহী আমি আর করতে চাই না, আমি এমন একজন বাদশার খোঁজে নেমে যাচ্ছি, যেই বাদশাকে পেলে শুধু দুনিয়ার বাদশাহী নয়, কুল কায়নাতের বাদশাহী আমার হয়ে যাবে। চিৎকার মেরে বলে ঠিক কিনা বলে। ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার সব বাদশাহী ছেড়া সালার কাগজ লইয়া আপনার বস্তা মস্তা গাও দিয়া জঙ্গলে মঙ্গলে ঢুকে গেছে। শুধু কেল আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাইরে আদম হাওয়া বানাইলা, ওরে মনের মতো সাজাইলা, ওরে একটা কদম দিবার আগে আজরাইল তুমি পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা হেদায়েত দিতে পারে কি পারে না? আরে ইতিহাসের মধ্যে কিতাবের মধ্যে আসছে, যেই মুসাফির এবং যেই গেটম্যান বাদশাহ ইব্রাহিম বিন আদহামকে হেদায়েতের রাস্তাটা দেখাইয়াছিলেন, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না। ওই মানুষের নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হেদায়েতের রাস্তা কারা দেখায়? এ বন্ধুরে, এমন একটা হেদায়েতের রাস্তা আজকের এই জান্নাতের বাগান, আজকের এই মাহফিল। কারণ আজকের এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল না, এটা এমন একজন আল্লাহর ওলির স্মরণের মাহফিল, যে ওলির নাম হচ্ছে পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলির ইজ্জত আছে না নাই? মর্যাদা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার স্মরণে ওয়াজ মাহফিলটা করায়, ওনার একটু কথা না বললে এই মাহফিলের পূর্ণতা হবে না। জোরে কোন না ঠিক কিনা? আমাদের একটু সময় দেন আমার বাবারা। পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন, ওনার